এটা আমরা একটা বিসির ডিলার আছে বঙ্কুরি ফারুক, এর ভিত্তিতে র্যাব নিয়ে অভিযানে গেছিলাম। ওই কারণে ও লোকজন দিয়ে আবার এনে হামলা দিছে যে বউরে সকালে এই ভিত্তি থেকে বের করে দিছে। এনে আমরা বাড়ি বানাইতেছি, বাড়ি কিনছি, জায়গা কিনে বাড়ি বানাইতেছি। বেত্তে ঢুকবার দেয় না, বেত্তে থেকে আমার বউরে খেয়ে দিয়েছে। এই জন্য আমরা বেত্তে ছিলাম। আমরা কেউ মারবার দেয় না, আমাকে বেত্তে আমরা ঢুকপানো ছিলাম, ঢুকবার দেয় নাই। ওই বাড়ির সামনে যেটা মারছে আমাকে। আমি সমান বেন্ন গাইছি, রাজমিস্ত্রি কাম করি এই জায়গায়, মানে আমার ধর্মভাই বানাইছে। আসার পরে আমি ঘরে যাবেন নিয়েছিলাম, যাওয়ার সাথে সাথে রডটা বেড়াইছে, তারপরে একজনে ওই যে নাগামটা বেড়াইছে, তারপরে ওইটাতে গাওয়াও দিছে মাথার মধ্যে রডটা বেড়েছে বেশি, মাথা আঁকুড়ে গেছে গা। এই জন্য মাথায় কতটি ফাটা তুমি দেখো, আমার দেহ হাড় মানে ফেটে গেছে। অভিযানে আমরা একসাথে ছিলাম। আমার কাছে একটা নাঠি আছে, ওই যে নাগামটা আছে। অভিযানে ওই যে ইয়ে গেছাল, ইসুফ গেছাল, ওরে নিয়ে গেছি। এই জন্য আরো বেশি মানে ক্ষিপ্ত এরা, মানে ও ওরে নিয়ে গেলাম কে, ওরা কইতেছে ওরে আমরা কিডন্যাপ করে নিয়ে গেছি। ওরা কইতেছে ইসুফরে আমরা কিডন্যাপ করে নিয়ে গেছি, জোর করে নিয়ে গেছি। এনে র্যাবের সারে কইয়া নিয়ে গেছে, আমার খালুর কাছে কইয়া ওরে নিয়ে গেছি। আবার রাত্রে পৌঁছে দিছি, রাস্তা চিনে না দেখে ওরে নিয়ে গেছিলাম। ওরে নিয়ে গেছি দেখে আরো ক্ষিপ্ত আমাকে মারছে। খালুরে যাইবার গেছিলাম, খালু যায় নাই, পরে ওরে পাঠিয়ে দিছে। র্যাবের স্যারের কাছে শুনতে পারেন, আমি তাদের ইনফরমানি কি যদি আমরা নেশা বন্ধ না করি, আমরা নেশাটা দমন করার চেষ্টা করতেছি আর কি। যারা বড় বড় ইয়ে আবার ডিলার, ওকে আমরা ধরে দেই। হ্যাঁ, সোর্স হিসেবে কাজ করি। ডিবির সোর্স না, র্যাব 12 টাঙ্গাই স্টেডিয়ামের মাঝে। এই যে আপনার মধ্যে থেকে কষ্ট পেলেন, এটা নাইছি ভাই কামে আর মানুষের কোন কারণ তুলনা ওরা মারছে ভালো না লাই কপালে লেখা আছে ভাই, মারছে সমস্যা নাই, ভালো হইছে এমনি করে আমরা মারি না, একটা একজন মারি দেন মারছি, ওরাই মারছে, মারুক মারছে, ভালো করছে, মারছে ভাই কপাল আছে, মারছে সমস্যা নাই, আল্লাহ বিচার করবেন ভাই। আল্লাহর উপর তো আমরা বিচার করলাম না, আল্লাহর উপর বিচার কোন দেব। কয়েকটা অভিযান করছি আমরা, আগে মনে করেন ডিবির অভিযান, আগে ডিবির অভিযান করছি, রেবে গেছি। ডিবি আসে নাই, তারপরে আমি রেফে গেছি, রেফে হলো স্টেডিয়ামের মাঠটা যে আছে ওই জায়গায় যা গেটের পাড়া দিয়েছি, গেট আটকাইছে, আটকানোর পরে সিভিলের লোক আমরা পাঠিয়ে দিছে, তারপরে আমরা এই যে অভিযান নিয়েছি। আমারে ফোন দিছে, রাত্রে ফোন দিছে, আমি বাড়িতে ভাত খাবার যাবো, রাত্রে ফোন দিছে যে তোমার মোটর সাইকেল না বলে বেচপা, তাহলে এই লোক নিয়ে আইছি, তুমি আহো, তোমার হুন্ডাটা দেখাও। তো আমি দোকান পাড়ে আইছি, দাদুর আবার সাথে নিয়ে আসছি। আসার পর উনি কইছে যে তুমি ওই জায়গায় আসো। ওই জায়গায় আমি দাদুরে নিয়ে গেছি, পরে নামছে, নইয়া মানে র্যাবও কয়জন নামছে। নামার পর আমি আমার কয় যে আমাকে কেন গাড়িতে উঠুম কে যে রাস্তা চিনি না, নিয়ে যান না গো। আমি খুশি আমি যাইম না, আমার শরীর ক্লান্ত, আমি কালকে কাজে যাব। আমি করার পরে তাও শুনে নাই। আমার মোটর সাইকেলও নিয়ে যাচ্ছিলাম, খুশি যে মোটর সাইকেল ভালো না, এটা থাক। তারপরে মনে করেন যে দাদা না করলো, করার আগে মনে করেন যে আমার গাড়িতে উঠাইলো, গাড়িতে উঠে নিয়ে গেলো, রাস্তা চিনিয়ে দিলাম। চিনিয়ে দেওয়ার পরে এনে বঙ্কুরি নিয়ে হামলা করলো। হামলা করার পর কিছুই পাই নাই। পরে মনে করেন যে ওন থেকে একবার ডাইরেক্ট টাঙ্গাল নিয়ে গেলো, টাঙ্গাল থানার অনু র্যাব অফিস, এই অফিসের হেনু নিয়ে গেলো। এনে হিঞ্চি দেয় নিয়ে ছেড়ে দিল, সাইন রাখলো, নাম্বার রাখলো। ছেড়ে দেওয়ার পরে মনে করেন যে ওই জায়গা থেকে এই পুরান বাস স্ট্যান্ডে আসছি। ওন থেকে আসার পরে আপনি রইল বাইপাস আসছি, রাত তখন 3টার মতো বাজে। তখন আসার পর বাইপাস আসার পর ওই জায়গার থেকে বাসে চড়ছি কালিয়াকৈরের বাসে। কালিয়াকৈর আসার পর তারপরে মনে ওই জায়গা থেকে সিনজি ভাড়া করে আইসি আবার এই যে আমতল থেকে হাইডা আসছি। হাইডা আসার পরে মনে করেন যে দাদা দাদি সবাই সারা রাত জাগা না, ঘুমায় নাই। পরে এমনি তো রাগ উঠে রয়েছে। পরে যে নেয়া যে সবান কাকার বউরে যে বকছে যে তুমি এনে থাকো কে, বা আমার নাতি এত দূর নিল কে, কি এর নিকে এত হয়রানি করলো।
বকছে দেখে আবার ফোন দিয়ে কইছে যে আমার মারছে। এই কথা কইছে পরে মানে হেই এমন গুছগাছ করে আইছে যে কেরা তার মারছে আই দেহু মেসকে এই পজিশনে নিয়ে আইছে 3-4 জন লোক নিয়ে আইছে লোক কনে তা চিনি না নিয়ে আইছে পরে আমি আবার কাজ করতেছি পরে আমি আইছি এনে মনে করেন যে দিই যে হাতে হাতাহাতি পরে আমি ওটা নিবার গেছি পরে মনে করেন যে পিছের দিকে আমার এড়ে ঢেল দিল মাথা ফুলিয়া লাইছে একবার এনে এড়ে ঢেল দিল তারপর পার দিবার চেয়েছিল সেটা ফিরিয়া লাইছে তারপর মনে করেন যে এলাকার মানুষে ধরে মনে করেন যে ই করছে। ওই চকে গেছি হলো ধান উঠাইতে, তখন আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেব আমাকে একটা ফোন করে যে নুরুল তুমি কোথায়? আমি তো নানা চকে ধান উঠাইতেছি। কয় স্বপনরে দেখলাম লাঠি সুটা নিয়ে কিছু অস্ত্রপাতি নিয়ে একটা গাড়ি নিয়ে 5-7 জন লোক নিয়ে বড়চলার দিকে যাইতেছে। ওরা কোথায় কার সাথে মারামারি করবার যাইতেছে, তুমি একটু বিষয়টা দেখো। তা আমি ওইটা শুনে আমি দৌড়ে আসি রাস্তায়, আইসা দেখি ঘটনা সত্য। ওরা একটা অটো নিয়ে 5-7 জন লোক অগর হাতে অস্ত্র টস্ত্র সহ ওরা যেমন এই নামলো, নাইমে নেই ওই আমার বাপের সাথে আমার মার সাথে মানে তাগরে মারবো, ওর উদ্দেশ্য তাগরেও মারবো। তখন এই আমরা আমি এই সময় মারামারি যেমন শুরু হয়ে গেল পরে অগরে ধৈর্য আমরা আটকাইলাম এখানে। এরা গ্রামের লোকজন লইয়ে ওই অস্ত্রপাতি সহ আটকাইলাম। আমি স্থানীয় মেম্বারকে ফোন দিলাম, মেম্বার এসে অগর চেক করে যে আবার পকেটে একটা চাকু ছিল, চাকুটা মেম্বার বের করলো। ও স্বপন আসলে মূলত একটা জঘন্য খারাপ লোক, কারণ এর আগেও ওর এলাকায় ও থাকতে পারে না, মানে বহুত গ্যাঞ্জাম। ও অনেক লোকের সাথে মারামারি কাটাকাটি মামলা হয়রানি করে অনেক বিধি ইচ্ছাই ও করছে। ওর কারণে ওই আমার নানার বাড়ির এলাকাটাও মানুষগুলো সব অসন্তুষ্ট, সবার অনেক লোকের সাথে কাছে ও মামলা করছে। ও অন্যকে কেউ বিরোধিতা করতে গেলে ও তার সাথে যায় মামলা করে, হয় বৌদয় ফেলশনি করে, ও নিজে যায় মামলা করে, মারামারি মামলা করে, ডাকাতি মামলা করে, নানান ধরনের হয়রানি সবাইরই করে। ও সেই কাজটা অহন ওই এলাকায় তো থাকতে পারে না, ওরা তো সমাজ থেকে মানে চ্যুত করে রাখছে সবাই, ওই সমাজের কোনো লোকজন ওর সাথে মিশে না মিশাতে ওর বইনেরে আমরা এখানে একটা বাড়ি করে দিছি। ওর মায় থাকে বিদেশ। ওর বইনে এর আগে একটা ধর্ষণের ঘটনা ঘটছিল ওর সাথেই, ওর নামে অভিযুক্ত হয়েছিল যে বোনেরকে দর্শন করছে, সেটার বিচার সালিশ হয়েছে। ভিডিও এর আগেও অনেক কিছু সাংবাদিক দেখছে, প্রশাসনও এটা জানে। তারপরে ওই বোনটা এখানে নিরাপদ না দেখে বোনটা আমরা নিয়ে এসে পড়ছি আইনে, তাকে এখানে বিয়ে দিছি। এখানে তারা আমরা এই যে বাড়িটা কিনে তারা এখানে একটা স্থায়ীভাবে একটা কাজ করে দিতেছি। ও এইখানে এসেও হামলা করে, এই বিষয়টা হলো এইটা। এটা তো আমরা হয়তো জানি না। আবার পরশুদিন শুনলাম ওদের নাকি র্যাব নিয়ে বঙ্কুরি যাও, র্যাব নিয়ে ডিবি পুলিশ নিয়ে ওই র্যাবের হুমকি দেয় ও সবাই নেই, র্যাব পুলিশের হুমকি দেয় ও সবাইকেও হুমকি দেয় যে আমার কাছে র্যাব ডিবি না কোনো ঘটনা নেই, আমি ফোন দিলে 1 ঘন্টার মধ্যে তারা চলে আসে। ওই ধরনের হুমকি দিয়ে মানুষকে অতিষ্ঠিত করে, মানুষকে ভয়ভীতি দেখায়। আর ও সম্পূর্ণ সময় নেশাযুক্ত থাকে। ও এবার সাথে জড়িত, গাঁজার সাথে জড়িত। ও যখন নেশা করে ও কি করব না করব, কেরা ওর মা, কেরা ওর বোন, ওর মাটা ওর কাছে নিরাপত্তা না। এটা ওদের এলাকায়ও আরও কিছু আপনারা জানতে পারবেন সবার কাছে। আমার এলাকার চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবার কাছেই জানতে পারবেন। এটা সবাই বলবো, ও বহুত মানুষকে উত্ত্যক্ত করছে। ওর সাথে কেউ আমরা পেরে উঠি না। প্রশাসনেরও হয়তো কোনো দুর্বলতা আছে কিনা আমি তাও জানি না। ওর নামে 4-5টা মামলা এখনো বর্তমানে মনে হয় 10-12টা মামলা ওর নামে আছে। ওর নামে ওয়ারেন্টও আছে। স্বপন হইল আমার আপন খালাতো ভাই। আমার মামারাও সুন্দর একটা ফ্যামিলির লোক, তারা ভালো মন মানুষ, তারাও অতুষ্ট, সবাই অতুষ্ট ওর কারণে। ও আজকে আমাকে আমি নিজেই ওর কারণে আমি 5টা মামলার আসামি ছিলাম ওর কারণে। ওরে বাঁচাইতে যাই, এর আগে গাবলের বাজারের বাইন্দা থুইছিল। একটা দারোগা এসে আমার বললো যে তুমি ওর একটু হসপিটালে নিয়ে যাও। আমার পকেটে দিয়ে আমি 20,000 টাকা ব্যাংকের হসপিটালে চিকিৎসা কইরা চিকিৎসা করছি। ওই যে ওই আরেক পক্ষের লোকেরা জানে যেমন আমারে সহ আসামি করছে। পরে আমার মামলা আমি কোর্ট থেকে শেষ করেছি, এটা তদন্ত মন্ত করে আমার মামলা আমি শেষ করেছি। সে কোর্ট থেকে বলছে না, সে কোনো দোষী না। পরে আমি শেষ করেছি। ও এই ধরনের একটা ওর সাথে আমি তারপর থেকে ওর সাথে কোনো কথাই বলি না। ওর সাথে দেখা হইলো আমি ওর সাথে কথা বলি না। ওর সাথে কথা বলতে আমার ঘৃণা করে। যে ব্যক্তি যার কাছে মা বোন নিরাপত্তাহীন, তার সাথে কি সম্পর্কটা থাকে? ওর আমার বাড়িতেও আমি কখনো যাইতে দিই না। এই বিষয়টা আমি বললাম। এখন আমাকে এলাকার প্রতিনিধি হিসাবে ফোন করার পর আমি আসছি। এসে দেখি
এখন দুইজন মানে আটকে হয়তো কিছু মারধর করছে, এরাই এরাই নিজেরাই আগোই আত্মীয় স্বজন হয়তো নেশার সাথে এমনি জড়িত আছে শুনছি, জানি আর কি। কিন্তু কি ঘটনা মূল্যে আবার অস্ত্র শস্ত্র কিছু আছে ওর সাথে। এটা আমি আবার এসে ওর কাছে একটা চাক্কু পাইছি আমি ওই প্যান্টের পকেটে। এর আগে আরও অস্ত্র আছে, এটা ওরা আগেই মানে সেপারেটের আলাদা আমার দেখাইছে। পরে পরে যে আমি সার্চ করে আর একটা চাক্কু পাইছি, এতটুকুই আমি জানি। আর কি নিয়ে এখন আমার কাছে এটা বলে নাই, আমি জানি না।